গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে ঘুম ভেঙেছে ভোর 5টায়, এখন ওই 5:15-20 মতন বাজে। আজকে অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে গেছে। আসলে কি বলুন তো, কালকে রাতে একটা চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়েছিলাম যে সকাল সকাল উঠবো, গাছের একটু যত্ন নেব। আসলে বেশ কয়েকদিন ধরে একটা জিনিস এনে রেখেছি গাছের জন্য। এই যে এটা হচ্ছে এনপিকে। এটা গাছের একটা খাবার বলা হয়। নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটে দিয়ে এটা তৈরি হয়। তো গাছের জন্য নাকি এটা ভীষণ উপকারী। কয়েকদিন ধরেই এনে রেখেছিলাম, তবে এটা না দেওয়া হচ্ছিল না। আর এটা ওই খুব সকালে যদি গাছে দেওয়া হয় তাহলে ভীষণ উপকার হয়। তাই কালকে রাতেই আমি ভেবে রেখেছিলাম যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এটা আমি গাছে দিয়ে দেব। গাছের গোড়াতেই দিতে হয়, একটু পাতায় স্প্রে করে নিই, তারপরে গাছের গোড়াতে দিয়ে দেব। আর এই চিন্তাতেই আমার সকাল সকাল ঘুমটা ভেঙেই গেছে। সূর্য ওঠার আগে যদি এটা করা হয় তাহলে নাকি ভীষণ ভালো হয়। গাছের যত্ন নিয়ে তো সেরকম জ্ঞান আমার ছিল না আগে, তবে ওই একটু একটু করে সমস্তটা জানছি। তাই যেটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে সেটুকুই করছি। তবে কি বলুন তো, গাছ লাগানোর পরেও না আমি একটু ভয়ে ভয়েই থাকি। আসলে কোনো গাছের যদি কোনো ক্ষতি হয় বা গাছ যদি মারা যায়, তখন মনটা না ভীষণ খারাপ হয়ে যায়। একে তো একটা দাম দিয়ে গাছ কিনে আনতে হয়, তারপর যত্ন করে যদি সেটা না হয়, খারাপ হয়ে যায়, তাতে মনটা তো খারাপ হবেই। তো এই কারণে আমি একটা ভয়েই থাকি। আর আমার তো বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট, আমি সবকটা গাছেই দিয়ে দিচ্ছি। ইনডোর আউটডোর দুটোতেই এটা দেওয়া যায়। তবে ইনডোর প্ল্যান্ট হলে নাকি ওই মাসে একবার মতন দেওয়া উচিত, আর যদি আউটডোর প্ল্যান্টগুলো হয় তাহলে মাসে 2বার মতন দেওয়া যেতে পারে। গাছেদের কিন্তু প্রচুর রকম খাবার রয়েছে, সবটা আমার জানা নেই। কিছু কিছু আমি এতদিন পর্যন্ত জেনেছি, তবে সব কিছু সবসময় কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই যখন যেটা সম্ভব হচ্ছে সেটুকু করার চেষ্টা করছি। আমি সব গাছগুলোকেই আগে ব্যালকনির এখানে নিয়ে এসেছি, তারপরে ওই এনপিকেটা জলে গুলে দিলাম। আর এই ব্যালকনির এখানে নিয়ে আসার কারণ হচ্ছে, যেহেতু জলে গুলে দিয়েছি, তাই দেওয়ার পরে যে টবের ড্রেনেজ হোল রয়েছে ওখান দিয়ে তো সব জলগুলো বেরিয়ে আসবে। তাই অন্য কোনো জায়গায় যদি এটা করতাম তাহলে সেখানে জল কাদায় একদম ভরে যেত। এই কারণে ব্যালকনির সাইডে একটা জায়গায় করলাম, তাতে করে ওখানটায় জল হয়ে গেল, তো পরে মুছে দেব। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সূর্য ওঠার আগেই ওই কাজটা করে নিয়েছি। এবার আমি যা বাসি কাজ ছিল সেগুলো সেরে নিলাম। তারপরে আগের একটা ব্লগে আপনাদেরকে বলছিলাম যে 2টো গাছ এখনও রিপোর্টিং করা বাকি আছে, সেগুলোই আজকে করব। তো আরও 2-1টা গাছ লাগানোর আছে। তো এই যেদিনই গাছ লাগানোর কথা চিন্তা করি সেদিনই ভাবি যে অনেকটা সময় নষ্ট হবে, তাই সকাল সকাল ঘুম থেকে না উঠলেই কাজগুলো না কমপ্লিট করা যায় না। আর যেহেতু এখন ওই বেলার দিকে মিছরিকে নিয়ে স্কুলে যাই, সেই জন্য ভেবেছিলাম শনি রবিবার দিনটা ওর স্কুল ছুটি থাকে, ওই দিনগুলোতেই করব। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই খুব ইচ্ছা হলো কাজগুলো সেরেই ফেলি। আসলে কোনো কাজ যদি বাকি থাকে, মানে মাথায় থাকে এটা করব, তাহলে যতক্ষণ না আমি সেটা করতে পারি ততক্ষণ আমার ভিতরে যেন একটা অস্থির ভাব আসে। আর গাছের পটিং বলুন, গাছের যত্ন বলুন, এগুলো কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ। সারা দিনও আপনার লেগে যেতে পারে এই গাছের যত্নে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজগুলো যদি আপনি করেন তাহলে বেশি ভালো হয়, কারণ গাছের কাজ সবসময় সকালের দিকটা করলেই ভালো হয়। আমার বরের আবার দুপুরের দিকটা করলেও সুবিধা হয়, যেহেতু সকালবেলা ও তাড়াতাড়ি দোকানে যাওয়া থাকে। কিন্তু ওকে আমি তাড়াতাড়ি আজকে ঘুম থেকে তুলে দিলাম যে চলো গাছগুলোকে রিপোর্টিং করেই ফেলি। আসলে কি বলুন তো, আমার একার পক্ষে না এগুলো করা সম্ভব না। এই যে মাটি তৈরি করা, মিক্সচার তৈরি করা, এগুলো একটু কঠিন কাজ, মানে একটু সময় সাপেক্ষ কাজ। কঠিনের থেকেও বড় কথা, সময় লাগে অনেকটা। আর যেহেতু মিছরি ঘুম থেকে উঠে পড়লেই ও আমাকে চাইবে, আমার কাছে আসতে চাইবে, তখন আমি এই সমস্ত কাজ সব ফেলে ওর কাছে যেতে হবে। সেই জন্য ভাবলাম যে খুব তাড়াতাড়ি যদি করতে চাই তাহলে দুজনে মিলে করতে হবে। আর কি বলুন তো, আমার বরের হচ্ছে গাছ লাগানোর খুব বেশি শখ নেই, মানে আগে তো একেবারেই ছিল না। তবে এই আমার সাথে সাথে ও গাছ লাগাতে অনেকটাই হেল্প করে আমাকে, মানে ও করে বললে, না করে না কোনো সময়।
গাছপালা লাগানোর বিষয়ে ওর খুব বেশি আগ্রহ না থাকলেও আমার যে আগ্রহ রয়েছে সেই আগ্রহটাকেই ও যে সাথ দেয়, সেই আগ্রহটাকেই ও সম্মান করে, সেটাই আমার বেশি ভালো লাগে। সকালে ওকে তাড়াতাড়ি যে ঘুম থেকে তুলে দিলাম তাতে ওর কোনো রাগ নেই। ও এসে দেখলাম দিব্যি আমার সাথে সাথে এগুলো করছে, আর এর আগেও ও করেছে। আমি যখনই কোনো গাছ লাগাই ও আমাকে হেল্প করে। আমরা ওই বালি, মাটি আর তার সাথে গোবর সার এই তিনটেকে মিশিয়ে যে মিক্সচারটা তৈরি করি, এতে একটু খাটনি আছে, তার কারণ ওই বালিটা চেলে নিতে হয়, গোবর সারটা ভালো করে দানাগুলো ভেঙে নিতে হয়, মাটিটাকেও ভালোভাবে তৈরি করে নিতে হয়। তো এই মিক্সচারটা তৈরি করতে একটু খাটনি আছে, তাই দুজনে মিলে না করলে না সম্ভব হয়ে ওঠে না। তো এইদিকে যে দুটো গাছকে রিপোর্টিং করব, তো এই দুটো গাছকে আগে মাটি গোড়া থেকে ভালো করে সরিয়ে নিলাম। গাছগুলোকে রিপোর্টিং করার কারণ হচ্ছে ওই যখন নার্সারি থেকে কিনেছিলাম তখন মাটি না ছাড়িয়েই আমরা বসিয়ে দিয়েছিলাম টবে গাছগুলোকে, সেই জন্যই এখন রিপোর্টিং করছি। আর ওই যে গাছের গোড়া থেকে শিকড়গুলো ভালো করে পরিষ্কার করে মাটিগুলো ছাড়িয়ে দিয়েছি, এখন নতুন করে যে সুন্দর করে মাটি তৈরি করলাম সেটা দিয়ে রিপোর্টিং করছি। আর এইদিকে যে এই গাছটা দেখুন, এই গাছটার এত শিকড় বেরিয়ে গেছে, এটা এই টবটার মধ্যে কোনো রকমভাবে আর কি বসানো হলো, ঠিকঠাকভাবে ধরছে না। কিন্তু এখন আমাদের কাছে যেহেতু আর কোনো বড় টব নেই, মানে ওটার এখন বড় টবের প্রয়োজন, সেহেতু ওটাতেই বসাতে হলো। দেখা যাক গাছটার না কোনো ক্ষতি হয়, এটাই ভয় পাচ্ছি। আর এই যে হলুদ রঙের যে মানে ঝুলিয়ে রাখা টবটা দেখতে পাচ্ছেন, এটা তো অনেক আগেকার কেনা আমার একটা টব। আপনাদেরকে এর আগে একটা ব্লগে বলেছিলাম এই টবটা হয়তো আনলাকি, মানে এই টবটাতে যে গাছই লাগাই না কেন সেই গাছই হয় না। আর প্রথম আমি এই টবটাতে কিন্তু মানি প্ল্যান্টই লাগিয়েছিলাম, তখন তো হয়নি। আবার আমি এই টবটাতে মানি প্ল্যান্টই লাগাচ্ছি। তবে এই টবটাতে না ড্রেনেজ হোল করা হয়েছিল না, আর এটাই হচ্ছে ভুল ছিল আমাদের। যে টবেই গাছ লাগাই না কেন, সেটা প্লাস্টিক হোক বা মাটির টব হোক, অবশ্যই কিন্তু একটা হলেও ড্রেনেজ হোল থাকতেই হবে। যে কারণে হচ্ছে ওই টবটাতে যখনই কোনো গাছ লাগাতাম গাছের গোড়াটা পচে যেত, মানে ঠিকঠাকভাবে হতো না। যাই হোক, আমি একটা অপরাজিতা গাছও নিলাম নিচ থেকে। আমার শাশুড়ি মা প্রচুর দেখলাম অপরাজিতার চারা লাগিয়েছেন, মানে বীজ থেকে আর কি চারা তৈরি করেছেন। আমার শাশুড়ি মায়ের কিন্তু ভীষণ গাছ লাগানোর শখ, তো উনি বললেন যে একটা চারা উপরে নিয়ে যেতে। তো একটা চারা আমি ওই ছোট্ট একটা টবের মধ্যে লাগিয়ে নিলাম, এবার ওটাকে উপরে নিয়ে যাব। আর এইদিকে যে বালতির মধ্যে বড় গাছটা বসানো হয়েছে, তার কারণ ওর এত শিকড় গজিয়ে গেছে যে ও ছোট টবের মধ্যে ধরছিল না, তাই একটা বালতির মধ্যে আপাতত বসিয়েছি। আর বালতিটা দেখতে কেমন লাগবে সেই কারণে না ঘরে একটু রং ছিল, মানে ঘরের দেওয়ালে রং করা হয়েছিল, নিচের ঘরের দেওয়ালে, তো সেই রং কিছুটা অবশিষ্ট ছিল, সেই রংটাই আমার বড়টা করে দিল আর কি। এখন দেখতে মনে হচ্ছে বেশ ভালোই লাগবে। দেখে তো কিছুই মনে হচ্ছে না, কিন্তু আমরাই বুঝতে পারছি কতটা খাটনি হলো এই উপর নিচ করতে করতে গাছগুলোকে নিচে টেনে নিয়ে যাওয়া, আবার ওগুলোকে ঠিকঠাকভাবে বসিয়ে উপরে নিয়ে আসা, প্রচুর খাটনি হলো। এখন আমি ওই যে ব্যালকনির সাইডটা পুরো জলে ভরে গেছিলো, ওখানটায় ভালো করে মুছে নিলাম, আর তার সাথে এদিকে বারান্দাটাও মুছে নিচ্ছি। আজকে মিছরি 7:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে। অন্য দিনের তুলনায় আজকেও বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে থেকে ও ভীষণ ঘ্যান ঘ্যান করছে, যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ও আমার কোলে আসবে বলে ভীষণ জ্বালাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ ওকে কাছে রাখলাম, তারপরে আবার কাজে লেগে পড়লাম। আর যেই কারণে আজকে আপনাদের সাথে হয়তো রান্নাবান্নাটা শেয়ার করা হবে না। আমার বর কালকে কিছু লেবু নিয়ে এসেছে, তো একটা লেবু দেখছি পচা, আর এই বাকি লেবুগুলো এত পাকা যে আজকেই মনে হয় বেশিরভাগ লেবু খেয়ে ফেলতে হবে, না হলে এরকম পচে যাবে। তো লেবুগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম। এদিকে রান্নাঘরে এসেই দেখছি যে অয়েল কন্টেনার দুটো আমার রয়েছে, দুটো অয়েল কন্টেনারের মধ্যে একটাতেও তেল নেই, মানে সাদা তেল আর সর্ষের তেল দুটোই ফুরিয়ে গেছে। তো আমার ঘরে তো সবসময়ই তেল মানে স্টোর আমি করেই রাখি। তো এই প্যাকেট দুটো বার করে দেখলাম, এগুলোতে খুব সামান্য পরিমাণ তেল রয়েছে, মানে এগুলো বোতলে ঢালার মতন আর কি নেই। আমার কাছে সবসময়ই স্টোর করাই থাকে। তো এই বোতল দুটোতে সাদা তেল আর সর্ষের তেল ছিল, আর ওই সর্ষের তেলটা কিন্তু খাঁটি সর্ষের তেল, আমার শ্বশুরমশাই গ্রাম থেকে নিয়ে এসেছে, একদম খাঁটি সর্ষের তেল। আমি সবসময়ই কিছুটা পরিমাণ গ্রসারি থাকতে থাকতেই না আনাই আর কি বাজার থেকে আমার বরকে দিয়ে, তা না হলে একদম ফুরিয়ে গেলে তখন হাতের কাছে না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। আর এখন যেহেতু তেল ছিল তাই আনানো হয়নি, এরপরে আবার আনাতে হবে, কারণ এখন তো কিছুটা তেল ঢেলেই ফেলছি, এরপরে আবার যখন লাগবে তার আগে আগে বলে দেবো তেল আনার কথা।
আজকে মাছ রান্না করব, তো উপরে আর কোনো নিরামিষ তরকারি আমি রান্না করব না, তার কারণ নিচে শাশুড়ি মা নিরামিষ তরকারি রান্না করবেন। আর এখন আমি উপরে আলাদা করে কোনো নিরামিষ তরকারি রান্নাও করি না, তার কারণ এখন তো সিলিন্ডারের ভীষণ অভাব হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাকভাবে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, যে কারণে 2 জায়গায় করতে গেলে প্রচুর গ্যাস পুড়বে। তো ওই জন্য শাশুড়ি মা নিচে যে নিরামিষ তরকারিগুলো করেন ওগুলো আমাকে দিয়ে দেন। তো এদিকে আমি টক ডাল করেছি, আর শাশুড়ি মা নিচ থেকে 2টো তরকারি দিয়েছে নিরামিষ তরকারি, একটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে তরকারি, আর একটা হচ্ছে নিরামিষ যে ঢালা সোমবার তরকারিটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা। এটা শাশুড়ি মা ভীষণ ভালো বানান, ওনার হাতের এই রান্নাটা ভীষণ ভালোও লাগে। আর এইদিকে আমি রান্না করেছি মাছের ঝোল, এটা হচ্ছে মিছরি মাছের ঝোল, মিছরির জন্য লঙ্কা ছাড়া মাছের ঝোল করেছি, আর আমাদের জন্য লঙ্কা দেওয়া মাছের ঝোল। আজকে গাছ লাগাতে গিয়ে প্রচুর সময় চলে গেছে, যেই কারণে আপনাদের সাথে কোনো রকম রান্না আমি শেয়ার করতে পারিনি। মানে যদি রান্নাগুলো শেয়ার করতে যেতাম না তাহলে আরও বেলা হয়ে যেত কাজ করতে। আর মিছরি আজকে যেহেতু ওই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই একটু ঘ্যান ঘ্যানটা বেশি করছে। ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, স্নান করিয়ে আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, তার কারণ ও যেহেতু ঘ্যান ঘ্যান করছে, যতক্ষণ না পর্যন্ত ওর ওই ঘুমটা পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত ও এরকম করতে থাকবে। তো ওকে নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি কাজগুলো করছি। একটা বাচ্চা সামলে সংসারের সব কাজগুলো করে এত গাছ লাগানো আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না যদি না আমার বর আমাকে হেল্প করতো। আসলে কি বলুন তো, সংসারে যদি একে অপরকে না বোঝা হয়, মানে ওই বোঝাপড়াটা যদি ঠিকঠাকভাবে না থাকে না, তাহলে সংসারে দেখবেন শান্তিও থাকে না, আর সংসারে উন্নতিও আসে না। আসলে একে অপরকে বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু সংসারে শান্তি আসে, সংসারে উন্নতি আসে, সাথে ভালোও থাকা যায়। আমি গাছ লাগাতে ভালোবাসি বলে যে আমার বরকেও গাছ লাগাতে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। ওর ভালো না লাগতেও পারে, কিন্তু আমার ভালো লাগাটাকে যে ও এতটা সম্মান দিয়ে আমার ভালো লাগাটাকেও গুরুত্ব দিয়েছে, ও আমাকে সাহায্য করেছে, এটাই বড় কথা। আর ও সাহায্য করে বলেই আমি সংসারের কাজগুলো এত নিখুঁতভাবে সুন্দরভাবে করতে পারি, আর সংসারটাকে সাজিয়েও রাখতে পারি। কারণ কিছু কিছু সময় ও অনেকটাই হেল্প করে মিছরি দেখাশোনার ব্যাপারে, সকালবেলা কিছুটা মিছরিকে ফ্রেশ করিয়ে দিয়ে যায়। তো এই টুকটাক যা করে এটুকুতেই কিন্তু আমার অনেকটা হেল্প হয়, তা না হলে কিন্তু আমি এত সুন্দর করে সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম না সবটা সামলে। আসলে আমার বর ব্যাপারটা বোঝে যে আমি সারাক্ষণ এই সংসারের জন্যই সমস্ত কাজগুলো করি, সারাক্ষণ এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখার, গুছিয়ে রাখার চেষ্টা করি, চারিদিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আর এটাও পছন্দ করে। আর যেহেতু দেখে যে আমি এত অক্লান্ত পরিশ্রম করেও সারাদিন চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, আর এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখতে কে না ভালোবাসে বলুন তো, ওরও হয়তো ভালো লাগে, তাই ভাবে ও যদি আমাকে একটু হেল্প করে তাহলে হয়তো আমি সবটা সামলে নিতে পারবো। যাই হোক, এই যে অপরাজিতা গাছটা এখন এখানটায় ঝুলিয়ে দিলাম, খুব ইচ্ছা অপরাজিতা গাছটা এখানে ঝোলাবো। মানে শাশুড়ি মা যখনই বলেছেন অপরাজিতা গাছ নেওয়ার কথা, তখনই আমি ভেবেছি যে লতিয়ে যাওয়া তো অপরাজিতার একটা স্বভাব যে লতিয়ে উঠবে, সেটা না করে আমি যদি ঝুলিয়ে দিই তাহলেও কিন্তু দেখতে মন্দ হবে না। দেখা যাক এখন গাছটা ঠিকঠাকভাবে হয় কি না। বিকেলবেলার ওয়েদারটা আজকে সত্যি খুব ভালো, মনে হচ্ছে একটু বৃষ্টি হবে, আকাশে কিন্তু দারুণ মেঘ করে এসেছে। আর এদিকে দেখুন, এই যে আমার গাছগুলো হাওয়ায় এত সুন্দরভাবে তাদের পাতাগুলো দোলায়, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখন আমার বারান্দায়, এই যে আমি দাঁড়িয়ে আছি, এত ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একদিন আমার স্বপ্ন ছিল যে আমার একটা এরকম খোলা বারান্দা হবে, একটা ছোট্ট ব্যালকনি হবে, এরকম একটা ওয়েদারে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবো, আর সুন্দর পরিবেশের মনোরম হাওয়া আমাকে ছুঁয়ে যাবে। ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।